প্রত্যেকটা বাড়ি নেতার বাড়ি গিয়ে আপনারা চেক করেন, প্রত্যেকটা নেতার বাড়ি, টিএমসি বলো আর টিএমসির হারমাত বাহিনীতে বাড়ি, আমাদের বাড়ি গিয়ে চেক করো কাদের বাড়ি থেকে বোম বন্দুক বাড়ায় দেখো। আমাদের বাবলু মোল্লা ডাক্তারের বাড়িতে গিয়ে বোম বন্দুক মানে বোমা মেরেছে, এমনকি সেখানে বাচ্চা, এমনকি তার মা অসুস্থ, তার ছেলে অসুস্থ হয়েছে। পুলিশ প্রশাসন আমাদেরকে সময় দিয়েছিল যে 48 ঘন্টার মধ্যে অবিলম্বে ওদেরকে গ্রেপ্তার করা হবে। পুলিশ এখনও নীরব, পুলিশ এখনও কিছুই করেনি। তার জন্য আমরা ফের এসছি থানায়, পুলিশকে জানিয়েছি। পুলিশ বলছে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব, যদি ব্যবস্থা না নেয় তারপরে আমরা গণ আন্দোলন তৈরি করব। দরকার হলে হাতিশালার মাটিতে আমরা গণ আন্দোলন তৈরি করবো, দরকার হলে থানা ঘেরাও করব। আমরা আগামী দিন, পুলিশ আমাদেরকে আস্থা দিয়েছে, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমরা পুলিশকে বিশ্বাস করেছি এবং পুলিশ আমাদেরকে বলছে তোমরা ধৈর্য ধরো, এক একটা করে সব গ্রেপ্তার করা হবে। একটা জিনিস প্রশাসনের উপরে আস্থা ছিল, আছে এবং থাকবে। তো সামান্য ঘটনা 19 তারিখ আর তার 2-1 দিন আগেকার ঘটনা বলি, আমাদের চালতেবেড়িয়াতে কোষপুকুরে একটা ঘটনা হচ্ছে, ফ্ল্যাগ লাগানো করে সামান্য কেন্দ্র, আমাদের রাতে 19 জন ছেলেকে ধরে এনেছে। ফ্ল্যাগ মারা কেন্দ্র করে ঝামেলা, 19 জন প্রশাসন আমাদের উত্তর কাশীপুর থানা ধরে নিয়েছে, এখনও 5 জন তার ভিতরে জেল কাটছে। আর এখানে বাড়ির দেওয়ালে বোম মেরেছে, এত বৃষ্টির মধ্যে সে দেওয়ালে বোমের দাগ যাচ্ছে না। বাচ্চাটা এখনও ভালো করে, সে স্বাভাবিক নেই এখনও বাচ্চাটা, এখনও একজনও অ্যারেস্ট করা হলো না। সামান্য একটা চুনোপুটি নেতা হয়ে যদি তার হাল এই হয় যে এরা সাধারণ শেখের মতন যখন আকার নিত, তাহলে এদের উপায় কী হতো? এদেরকে যদি প্রশাসন না ধরতে পারে তাহলে সাধারণ শেখের মতন আকার নিলে এরা কী করবে? সেই চিন্তা করছি। প্রশাসনের উপরে আশা ভরসা আছে, ইমিডিয়েটলি অবিলম্বে আমাদের অ্যারেস্ট করতে হবে। যাদের নামে আমরা কমপ্লেন এফআইআর করেছি তাদেরকে অ্যারেস্ট করতে হবে। না থেকে বলে দিয়েছি যে আমরা এর থেকে বড় বৃহত্তম আন্দোলনে লাভবো। কেন বলছি? সন্দেশ খালি হতে সময় লাগবে না, মানুষ মা বোন যেভাবে জেগে গিয়েছে, ঝাঁটা আর জুতলিতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো তাড়া তো করছে, এখানেও তাড়া করতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু আমরা নিজেদের কন্ট্রোলে রেখেছি, নিজের ধৈর্য বজায় রেখেছি যাতে সন্দেশখালী না হয়ে আমরা আমাদের আইনি পরীক্ষায় আমাদের অধিকার হরণ হয়েছে, আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা বুঝে নেওয়ার জন্য করেছি। আর সামান্য একটা কথা বলি, মাদ্রাসা ভোট নিয়ে যদি এত তাদের বুকে ভয় থাকে, এত তাদের ভয় লাগে, তাহলে এরা করেছে এটা কি? সেই জিনিসটা চিন্তা করতে হয়। এইটা একটা পঞ্চায়েত, একটা মাদ্রাসা ভোটের পরিস্থিতি যদি এরকম করে, তাহলে পঞ্চায়েত ভোটে টিএমসি শাসক দল কী করেছে, যেটা আমাদের উপরে বারংবার আঙুল তুলেছে শাসক দল, যেটা বোম বন্দুক নিয়ে খেলা করছে। আমরা এখনও বলছি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে হাতিশালা, প্রত্যেকটা বাড়ি বাড়ি টিএমসি বলো, আমাদের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে চেকিং করা হোক, কাদের বাড়ি থেকে বোম বন্দুক বার হয় দেখা যাক। আমাদেরকে হুমকি দিচ্ছ না, আমাদেরকে ধমকাচ্ছ, প্রত্যেকটা বাড়ি নেতার বাড়ি গিয়ে আপনারা চেক করেন, প্রত্যেকটা নেতার বাড়ি, টিএমসি বলো আর টিএমসির হারমাত বাহিনীতে বাড়ি, আমাদের বাড়ি গিয়ে চেক করো কাদের বাড়ি থেকে বোম বন্দুক বাড়ায় দেখো। আমাদেরকে শেখাচ্ছেন না, আমরা বোম বন্দুক ব্যবহার করি, আমরা করি না। আমরা নিজেরা চাঁদা তুলে, আজকে এই যে মানুষজন এসছে, কারো নিজের পয়সা দিয়ে সবাই এসছে, আমাদের পয়সার দরকার পড়ে না, আমরা নিজেদের পয়সা দিয়ে করি। কিছু মহিলারা দাবি করছে যে সন্দেশখালীর মতন হবে, সন্দেশখালীতে দেখছি তো তৃণমূল নেতাদের জুতো পেটা, সেই হালকি ভাঙড়ে হবে বলে। সেইটাই তো বলছি, খালি সময়ের অপেক্ষা। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে, বারবার আমরা এই আশ্বাস নিয়েই যাচ্ছি, কিন্তু ধৈর্যের একটা সময় থাকে। আশা করব যে 2-3 দিনের মধ্যে সাথে অ্যারেস্ট হয়, যদি অ্যারেস্ট না হয় আমরা এর থেকে বড় আন্দোলনে নামবো, হাতিশালা অচল করে দেবো, এটা আমাদের একদম অঙ্গীকারবদ্ধ রইলাম প্রত্যেকটা। তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারায় আমাদের বাবলু ডাক্তারের বাড়িতে হামলা করা হয়, বোমা মারা হয় এবং লালচাঁদকে প্রতিও চড়া হয়। এবং বাবলু ডাক্তারের পরিবারে ওনার ওয়াইফ ছিল, ওনার বাবা মা, ওনার ছোটো ছোটো দুটো বাচ্চা ছিল, বোম মেরে পুরো দিবালপে বোম মেরেছিল। পুলিশ প্রশাসন সবটাই জানে, তার ভিডিও ফুটেজ সবটাই আছে, কিন্তু এই বিষখানে 6টা দিন ঘটে চলে গেল, পুলিশ প্রশাসন কোনো রকম কোনো স্টেপ নিচ্ছিল না। তাই আমরা আজকে দলের নির্দেশে আমরা গুটি কয়েকজন কর্মী মিলে আজকে কোলেহাট থানাকে লিখিত ডেপুটেশন দিয়েছি, দ্রুত মনীষ সাপি সহ আরও যারা বেশ কিছু যারা ওই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে সাজা দিতে হবে, তাদেরকে ধরে অ্যারেস্ট করতে হবে। দৃষ্টিমূলক সাজের দাবিতে আজকে কোলেহাট থানাকে আমরা অবগত করেছি। পুলিশ প্রশাসন এবং আমাদের আইনের মধ্যে আমাদের ভরসা আছে, আগামী দিনে ওদেরকে অ্যারেস্ট করবে, এটা আমাদের আশা ভরসা আছে। পুলিশের উপরে আমরা আস্থা হারাইনি, আমরা বেআইনিভাবে চলিনি, আমরা আগামী দিনেও আইনি পদ্ধতি চলব। যদি অ্যারেস্ট না হয় আমরা আরও গণ আন্দোলনের মাধ্যমে সিভিল লাইনে এর থেকে একটা বড় আন্দোলন করব। বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমি একে একেও তারা আমাদের পিছু নেয়, আমাদের যারা আরও নেতৃত্ব বা আমাদের সঙ্গী যারা ছিল যে যার বাড়িতে যায়, হঠাৎ দেখলাম মাঝরাত্রায় দুপুরে তারা মদ খেয়ে বা মেশিন বোম দিনের বেলা আর্মস নিয়ে যেভাবে আমাকে অ্যাটাক করে, আমি প্রাণের ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই। তারপরে আমরা থানায় লিখিত দিই বা আমাদের বাবুল ডাক্তারের বাড়িতে বোমা মারে, আমরা একাধিকবার থানায় লিখিত দিই, পুলিশ গিয়ে সেখানে ভেরিফাই করেছে, ভেরিফাই করে এখনও পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নিইনি। তবে একটা জিনিস মনে করি যে আপনারা বারবার বলছেন যে পুলিশের প্রতি আস্থা, যে নূতন থানা হয়েছে কী উপকৃত হবে, সেটা সাধারণ মানুষ বলবে। একটা জিনিস মানতে হবে, আমি আজকে জন্মেছি, আমার একটা গার্জেন আছে, তা আজকে যে পুলিশে বেঙ্গল পুলিশ বলো আর রাজ্যের পুলিশ বলো গার্জেন আছে, এই পুলিশের ডাইনি হচ্ছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মন্ত্রী, পুলিশ মন্ত্রী। কারণ আমি তো মনে করি এই পুলিশ বা এই বেঙ্গল পুলিশ হোক আর রাজ্যের পুলিশ হোক, পুলিশ কোনোদিনই কাজ করবে না পুলিশ মন্ত্রী না অর্ডার দেওয়া পর্যন্ত। আগে
যেভাবে আমরা আন্দোলন করছি, আমাদের সম্মানীয় বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজানের সঙ্গে আমাদের কথা হয়েছে যে স্টেপ, যে লিগাল যে স্টেপ, সেই লিগাল স্টেপগুলো আমরা নেবো। পরবর্তীতে শুধু থানা ঘেরা করবো না, পুলিশ মন্ত্রীর বাড়িও ঘেরা করে আমরা দেখিয়ে দেবো। এর প্রতিবাদ মানুষ কীভাবে করতে হয়। আগামী দিনে ভাঙড়ের মানুষ প্রতিবাদ করেছে, বাংলার মানুষ প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করে আইএসএফ বা আমাদের সম্মানীয় বিধায়ক নেতৃত্বের হাত ধরে আমরা প্রতিবাদ করে বুঝিয়ে দেবো যে আন্দোলন বা সাধারণ মানুষের অধিকার কীভাবে পাইয়ে দিতে হয় আমরা দেখিয়ে দেবো। আমি আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ওই সমস্ত হারমাদদেরকে বলবো, একটা বার যদি বাপের বেটা হও, ডাক্তারের গায়ে আর একবার হাত দিয়ে দেখো সন্দেশখালি কি আর ভাঙড় কি সেটা আমরা দেখিয়ে দেবো। আমরা হুমকি দিচ্ছে না, রাজনৈতিক করতে এসি মানে এই নয় নিজের জীবনটা বিসর্জন দিয়ে চলে যাব। মানুষের জন্য যদি দিতে পারি সেটা আমাদের বড় পাওনা বলে আমরা মনে করব। আমরা আইন এবং সংবিধানের উপর আস্থা থেকেও ছিল, সেই আস্থায় আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় সুস্থ স্বাভাবিকভাবে আমরা এখানে পারতাম এই থানাটাকে মানে কয়েক মাসের জন্য এখানে স্তব্ধ করে দিতে, আমরা কিন্তু সেটা করব না। এই প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছিল, সেই প্রশাসন এখনও কেন নীরব সেটা আমরা জানতে গিয়েছিলাম থানার মধ্যে। আমরা ওখানে কুটুম্বিতে করতে যাইনি, ওখানে আমরা আওয়াজ তুলতে গিয়েছিলাম যে আপনারা যারা অপরাধী তাদেরকে ধরছেন না কেন। আমরা জানতে গিয়েছিলাম এবার বাবলু ডাক্তারের বাড়িতে যে বোমাগুলো মারা হলো, আরও যে তাদের কাছে বোমাগুলো আছে সেগুলো কবে উদ্ধার হবে, এই সমস্ত একাধিক জিনিসপত্র নিয়ে আমরা সেখানে জানতে গিয়েছিলাম। তানারা নূতন এসছেন, আপনারা জানেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের টিম এখানে ছিল, কলকাতা টিম এসছে, তানারা আশ্বাস দিয়েছেন। আমি কেবলমাত্র যেসব হারমাদ বাহিনীরা ওখানে দাঁড়িয়ে দাদাগিরি দিচ্ছ, ওই দাদাগিরিটাকে শেষ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 21শে জানুয়ারি 21 সালে জন্ম নিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত ওদের না শেষ করব আমরা নিস্তার নেব না বলে